বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংয়ের সমস্যা, পর্যাপ্ত শিক্ষার্থী ও কর্মচারী নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ তৃণমূলী সন্ত্রাস ও পরবর্তীতে রাজ্যের শিক্ষামন্ত্রী নির্মমভাবে একজন চতুর্থ বর্ষের ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনীকে মিথ্যে মামলায় গ্রেফতার করার প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্য। এই নির্মম ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দেয় বেশ কিছু ছাত্র সংগঠন। এই কর্মসূচিতে মেদিনীপুর, মালদা, দার্জিলিং, পূর্ব বর্ধমান, কল্যাণী, কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় আক্রান্ত হয় বহু প্রতিবাদী শিক্ষার্থীরা। মেদিনীপুরের বিদ্যাসাগর কলেজে ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এআইডিএসও কর্মী তনুশ্রী বেজ, সুস্মিতা সরেন, রানুশ্রী বেজ, বর্ণালী নায়ক সহ বহু ছাত্রছাত্রী তৃণমূলী দলদাস পুলিশের হাতে আক্রান্ত হয়। নির্মমভাবে বেল দিয়ে মারধর করা হয়, গায়ে দেওয়া হয় গরম মোমের ছ্যাঁকা। মেদিনীপুর কলেজে সুচরিতা দাস সহ কিছু প্রতিবাদী সাথী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রঘুপতি সহ কিছু প্রতিবাদী সাথী, দার্জিলিংয়ের তন্ময় অধিকারী, পূর্ব বর্ধমান উষশ্রী রায়চৌধুরী, প্রবীর ভৌমিক, দুজন প্রতিবাদী সাথী এবং অতিরিক্ত অনেক এসএফআই কর্মী। জোরে পড়িস। প্রতিবাদী সাথী এবং হয়েছেন তৃণমূলী গুন্ডা এবং তৃণমূলের এবং তৃণমূলের পুলিশের হাতে। আমরা দেখেছি পয়লা মার্চের ঘটনায় ইন্দ্রানু এখনো হাসপাতালে রয়েছেন, সাথী সাহিল এখনো মিথ্যা মামলায় গ্রেপ্তার। এছাড়াও বহু সাথীর নামে মিথ্যে মামলা হয়েছে। এখনও আমরা এই দলদাস পুলিশ বহু প্রতিবাদী শিক্ষার্থীদের ফাঁসানোর চেষ্টা করছে মিথ্যে মামলা, বাড়িতে চিঠি পাঠাচ্ছে। রাজ্য জুড়ে এক আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার যে প্রয়াস হচ্ছে এই শাসক দল, যার একটাই হুমকি যে প্রতিবাদ করলে মারা হবে, জেলে রাখা হবে। ইতিমধ্যে আমরা এও দেখেছি গতকাল 5 মার্চ এডিপিআরের তথ্যানুসন্ধান দল দেউচার পাঁচামিতে গেলে হোটেলের বাইরে থেকে লক করে দেওয়া হয়, হেনস্থা করা হয়, ঘটনাস্থলে আটকানো হয়। একজন প্রবীণ সাথী অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার এই সমস্ত ঘটনায় শাসক দলের বার্তা আমাদের কাছে পরিষ্কার যে কোনো রকম অন্যায়ের প্রতিবাদ করলে নিজের হকের দাবি চাইতে গেলে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়তে হবে, রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হবে, তাতে ছাত্রছাত্রীরাও বাদ যাবে না। এই সকল ঘটনার প্রতিবাদে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে, ব্রাত্য বসু সহ আক্রমণকারী সমস্ত তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে এফআইআর নেওয়ার দাবিতে, অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের দাবিতে এবং আমাদের সাথী সাহিলকে অবিলম্বে মুক্তির দাবিতে আমরা আগামীকাল 7ই মার্চ দুপুর 3টের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি নাগরিক মিছিলের ডাক দিচ্ছি। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি আগামী সোমবার বেলা 1টার মধ্যে একটি ইমার্জেন্সি ইসি মিটিং অর্গানাইজ করার জন্য, অন্যথায় আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের দিকে যেতে বাধ্য হব। আগামীকালে সেটা একবার বলে দাও। আগামীকালে কর্মসূচিটা কাইন্ডলি একটু বলে দাও। আগামীকাল দুপুর 3টে নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হচ্ছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে যে সকল সাথীরা আহত হয়েছেন, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা চলছে, সাহিল গ্রেপ্তার হয়েছে, তার সাহিলের অবিলম্বে মুক্তির দাবিতে যারা আক্রমণ করেছিলেন 1 মার্চ, সেই সকল তৃণমূলী গুন্ডা এবং যে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে ব্রাত্য বসু সহ সেই গাড়ির চালক, সকলের বিরুদ্ধে এফআইআরের দাবিতে আমরা এবং অবশ্যই অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের দাবিতে আগামী 7ই মার্চ অর্থাৎ আগামীকাল বিকেল 3টের সময় আমরা যাদবপুর ক্যাম্পাস থেকে একটি নাগরিক মিছিলের ডাক দিচ্ছি। এর সাথে আগামী 10 তারিখ অর্থাৎ সোমবার অবধি আমরা সময় দিচ্ছি, সোমবার বেলা 1টা অবধি কর্তৃপক্ষকে, যেহেতু ভিসি স্যার অসুস্থ, আমরা চাই উনি তাড়াতাড়ি সেরে উঠুন
কিন্তু বিশ্ববিদ্যালয় তো বন্ধ হয়ে থাকতে পারে না ভিসি স্যার অসুস্থ বলে। তাই আমরা কর্তৃপক্ষের বাকিদের কাছে আবেদন জানাচ্ছি, আগামী সোমবার বেলা 1টার মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল, হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি অফ দ্য ইউনিভার্সিটি, তার ইমার্জেন্সি ইসি ডাকা হোক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানোর জন্য। যদি তারা এই বিষয়ে অপারগ হন, আমরা সোমবার থেকে বাধ্য হব অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের দিকে যেতে। অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন বলতে আমরা পড়ুয়াদের পঠন পাঠন রিলেটেড কোনো সমস্যা যাতে না হয়, তাই কন্ট্রোল অফ এক্সাম সেকশন বা স্কলারশিপ সেকশনের মতো সেকশনগুলোকে বাদ রেখে অরবিন্দ ভবনের অন্যান্য যে সকল অফিস আছে, যেমন ভাইস চ্যান্সেলর অফিস, প্রো ভাইস চ্যান্সেলর অফিস, রেজিস্ট্রার অফিস, এই সকল অফিস বন্ধ করার দিকে অগ্রসর হতে বাধ্য হব। ব্রাত্য বসুর বিরুদ্ধে তো ইতিমধ্যে একটা এফআইআর হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের কথা কি? ব্রাত্য বসুর প্রকাশ ব্রাত্য বসুর বিরুদ্ধে আজকে সকালে একটি এফআইআর হয়েছে হাইকোর্টের নির্দেশের ফলে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনের দিকে একটি সঠিক পদক্ষেপ, যে আন্দোলন যে সঠিক দিকে যাচ্ছে তার একটা সুফল আমরা পেয়েছি। আমরা চাইছি শুধু ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর নয়, তৃণমূলের মানে ওয়েব কুপার নামে যে সকল টিএমসিপি সহ বিভিন্ন অন্যান্য তৃণমূলের যে সকল শাখা প্রতিষ্ঠান আছে তার যে সকল বহিরাগতরা ঢুকেছিল এবং তারা যে কাণ্ডটি ঘটিয়ে যায় 1 মার্চ, প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হোক। এবং প্রচুর ছাত্রছাত্রী আহত হয়েছে, তারা অনেকেই এফআইআর করতে চেয়েছে। গতকাল অবধি এফআইআর নেওয়া হচ্ছিল না, গতকাল রাতে এফআইআর নেওয়া হয়নি, কিন্তু যারা আহত হয়েছিল তাদের একটা অফিসিয়াল কমপ্লেন যাদবপুর থানাতে নেওয়া হয়েছে। আমরা চাইছি এই সকল অফিসিয়াল কমপ্লেন প্লাস যেটা আপনারা বললেন যে ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর, মানে পুরো গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সকলের বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআর এর বিষয়টা ইউনিভার্সিটি টেক আপ করুক। ইউনিভার্সিটি কর্তৃপক্ষগতভাবে ছাত্রছাত্রীদের অন্যান্য কমপ্লেনের সাথে এই কমপ্লেনটাও ইউনিভার্সিটি টেক আপ করুক এবং ইউনিভার্সিটি লিগাল ম্যাটারে অ্যাজ আ পার্টি হোক আর কি, বেসিক্যালি পুরো বিষয়টায় পার্টি হোক, ইউনিভার্সিটি পড়ুয়াদের সাথে থাকুক। কালকে নাগরিক মিছিলটা মানে কোথা থেকে, শুধু কি ক্যাম্পাসে নাকি না? আগামীকাল মিছিলটা হচ্ছে গিয়ে আমরা ক্যাম্পাস থেকে শুরু করবো, সেটি হচ্ছে গোল পার্ক হয়ে আবার এই ক্যাম্পাসেই ফিরে আসবে। আমরা সমস্ত শিক্ষার্থী সমাজের কাছে এবং বৃহত্তর নাগরিক সমাজের কাছে এই আহ্বানই জানাচ্ছি যে তারা যেন কালকে আমাদের ডাকা এই মিছিলটিতে যোগদান করেন এবং এই মিছিলটাকে আমরা এইভাবেই দেখছি যে এটি হচ্ছে আন্দোলনের দিকে একটি পদক্ষেপ মাত্র। আমাদেরকে এখনও আরও অনেক পথ অতিক্রম করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া হাউসে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন তৃণমূলের নেতামন্ত্রীরা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। কেউ বলছেন যে সাথী ইন্দ্রানুজ, যিনি কিনা বিপ্লবী ছাত্রফ্রন্টের কর্মী, তার হচ্ছে গিয়ে কোনো রকমের নাকি বোন ফ্র্যাকচার বা কিছু হয়নি, এটি সম্পূর্ণ মিথ্যা। সেটির এক্সরে রিপোর্ট আমাদের কাছে রয়েছে এবং তাছাড়াও এই পুরো ঘটনাটির মধ্যে বিভিন্ন সময়তে বিভিন্ন হচ্ছে গিয়ে তকমা দেওয়ার যে একটি ব্যাপার চলে আসছে, ঠিক আছে, যে দাগিয়ে দেওয়ার যে রাজনীতি চলে আসছে, একটি দর্শনকে মানে অলিখিতভাবে যে নিষিদ্ধ করবার যে বিষয়টি আসছে, আমরা সেটিকেও পয়েন্ট আউট করতে চাই এবং আমরা বলতে চাই যে আজকে হচ্ছে গিয়ে কোনো দর্শনের জন্য হচ্ছে গিয়ে তার ওপর দিয়ে সেই গাড়িটা চলেনি। আজকে একটি অত্যন্ত ন্যূনতম গণতান্ত্রিক দাবি, যা কিনা হচ্ছে গিয়ে ছাত্র উন্নয়ন ইলেকশন শুধুমাত্র যাদবপুর নয়, সামগ্রিক পশ্চিমবঙ্গে, সেই দাবিটির জন্য আন্দোলনরত অবস্থায় হচ্ছে গিয়ে তাকে কার্যত পিষে খুন করার চেষ্টা করেছে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং আমরা এই পুরো ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত চাই এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যে তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাগিরি, ইউনিয়ন দখল করে বসে থাকা, এই সকলের বিরুদ্ধে আমরা ইউনিয়ন ইলেকশনের দাবি জানাচ্ছি এবং যেই দাবিতে হচ্ছে গিয়ে আমাদের সাথী সাহিল আলীকে এখন পুলিশ কাস্টডিতে বন্দি করে রাখা হয়েছে এবং আমাদের সাথী কমরেড ইন্দ্রানুজ রায়কে হচ্ছে গিয়ে হাসপাতালে কার্যত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। সেই দাবিকে আমরা সামনে রেখে আমরা আমাদের এই আন্দোলন, আমাদের এই মুভমেন্ট আমরা এগিয়ে নিয়ে যাব, এই হচ্ছে গিয়ে আমাদের বক্তব্য। আচ্ছা ভাই, তৃণমূল নেতাদের কথা বলছিলেন, তারা সময়ের হুঁশিয়ারি বেঁধে দিচ্ছে, কেউ বলছেন 30 মিনিট, কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট। ওনারা যেটা বলছেন 1 মিনিট 30 সেকেন্ড, আমরা বারবার বলে এসেছি একটা কথাই যে এরকমভাবে দখলদারির কথা কেন আসছে। আমরা সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন নির্বাচন করার পক্ষপাতী। যদি ইউনিয়ন নির্বাচন হয়, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়, যাদবপুর ক্যাম্পাসে হয়, তাহলে টিএমসিপি তারা গণতান্ত্রিকভাবে যাদবপুরের নির্বাচনে অংশগ্রহণ করুক, যেরকম তারা ইতিহাসে করে এসছে। যাদবপুরের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোনো রকম কোনো বিশৃঙ্খলা, গুন্ডাগিরি যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, ছাত্র নির্বাচনে অন্তত ইতিহাসে কখনো হয়নি, হবেও না, আমরা আশা রাখি। অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতেও একই সাথে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, তাহলে এই দখলদারি
1 মিনিট 30 সেকেন্ড 500 ছেলে এইসব কথাবার্তা না বলে গণতান্ত্রিকভাবে যারা জয়ী হবেন তারা সেই সকল ইউনিভার্সিটি বা কলেজের ইউনিয়নগুলো চালান। এইরকম অদ্ভুত অদ্ভুত কথাবার্তা এটাই প্রমাণ করে যে আদতে হয়তো কোথাও গিয়ে ওনাদের নিজেদেরই প্রশ্ন রয়েছে যে গণতান্ত্রিকভাবে যদি নির্বাচন হয় তাহলে ওনারা কতটা সাফল্য পাবেন, তাই ওনারা বাধ্য হচ্ছেন এরকম ভুলভাল কমেন্ট করতে। দেখুন, আবারও বলছি একটা কথা, সেটা হচ্ছে এই আক্রমণটা সমগ্র ছাত্রদের ওপর আক্রমণ, সমগ্র শিক্ষার্থী সমাজের ওপর আক্রমণ। আজকে ইন্দ্রানুজ হাসপাতালে ভর্তি, শাহির বেপাত্তা, তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে, তার উপর অত্যাচার, রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানো হচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমাদের যে অথরিটির হেড ভিসি, তিনি আমাদের সঙ্গে কোনো রকম এখনো যোগাযোগ করেননি। তার শরীর খারাপ অবশ্যই, কিন্তু তার আগেও তিনি আমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ করতে আসেননি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে শুধুমাত্র প্রেসিডেন্সি বা যাদবপুর নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়তেও বিগত 5 বছর ধরে কোনো রকমের ইউনিয়ন ইলেকশন নেই। অন্যান্য ইউনিয়নগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা তারা সেগুলিকে দখল করে বসে রয়েছে এবং সেখানে আস্তে আস্তে লক্ষ্য করে দেখা যাচ্ছে একটা অদ্ভুত রকমের নৈরাজ্য চলছে। এবং আমাদের রাজ্যের সরকার বারবার করে গৃহীকরণের বিরোধিতা করলেও লক্ষ্য করে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যাদবপুরের মতো, যেখানে এখনও 1235 টাকায় পড়ালেখা করা যায়, যেখানে বিভিন্ন গরিব পরিবারের সন্তানরা পড়ালেখা করতে পারেন, সেসব বিশ্ববিদ্যালয়তে যে গণতান্ত্রিক একটা পরিসর রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং শুধুমাত্র প্রাইভেটাইজেশনের দিকে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে শুধুমাত্র বড়লোক বাড়ির ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারেন এবং আমাদের মতন যারা বিভিন্ন পিছিয়ে পড়া সমাজের বিভিন্ন অংশ থেকে উঠে আসে ছেলেমেয়েরা পড়ালেখা করার সুযোগ পায়, তারা যেন পড়ালেখা করার সুযোগ না পেতে পারে, সেই বন্দোবস্ত এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার করছে। তার বিরুদ্ধে ছাত্ররা আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা আগামীতেও এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেব যে এখনো পর্যন্ত তারা যতই আমাদের উপর আক্রমণ নামিয়ে আনুক না কেন, ছাত্ররা এর প্রতিবাদ এর আগেও করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। নামগুলো একটু বলে দেবেন। দেবার্ঘ, মুস্তাক আহমেদ, অনুজ্ঞা রায়, শিফা তাসনিম, অর্পিতা কর্মকার, অভিনব দাস, শঙ্খদীপ, অনুষ্কা। কোনো প্রশ্ন আছে বলুন। বললাম। ধন্যবাদ।